প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিভাবে আপনারা পবিত্র চাশতের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। চাশতের নামাজের পর এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে গাছের পাতা যেভাবে ঝরে ঝরে পড়ে যায়, আপনার জীবনের অধ্যায় থেকে ছোট থেকে বড় যত প্রকারের গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এই চাশতের নামাজের জানতে হবে এই চাশতের নামাজের মূল সময় এবং নিয়ত, সূরা, দোয়া, এ টু জেড নিয়মগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম জেনে নিব চাশতের নামাজের সময়টি কখন। চাশতের নামাজের সময়টি হলো দিনের 4 ভাগের প্রথম ভাগ যদি অতিবাহিত হয়ে যায়। আপনি আপনার সারা দিনকে 4টা ভাগ করবেন। 4টা ভাগের প্রথম ভাগ চলে গেলে চাশতের সময়টি শুরু। আরেকটা হিসাবও করা যায়, ইশরাক নামাজের সময় যখন শেষ হবে তখনই আপনার চাশতের সময় শুরু হবে। আর ইশরাক নামাজের সময়টা হয় সূর্য যখন উদয় হয়। তো এটা যদি আপনি সময়ের সাথে ফিক্সড করেন তাহলে হবে 8:30 বা 9টা বাজে আপনার চাশতের সময়টা শুরু হয়, আর 8টা, 8:30 দিকে ইশরাকের সময়টি শেষ হয়। তো চাশতের সময়টা যদি 9টা থেকে শুরু হয়, আপনার এটা সময়টা থাকবে 10:30 বা 11টা। এই সময়ের মধ্যে 1.5-2 ঘন্টার মধ্যে আপনি চাশতের নামাজ আদায় করতে পারবেন। দর্শক, এইভাবে যদি আপনার জন্য কষ্ট হয়, আপনি চিরস্থায়ী একটা ক্যালেন্ডার নেবেন। যেই ক্যালেন্ডারটি আপনার কাছে যদি রাখেন, এই ক্যালেন্ডার দেখেও আপনি নামাজের সময়টি নির্বাচন করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না, কারণ নামাজের সময়টি এটি আপনার টাইমের সাথে ফিক্সড করা। চিরস্থায়ী ক্যালেন্ডারে দেওয়া থাকবে এই সময় থেকে এই সময় নামাজটি শুরু বা শেষ, এই সময় থেকে এই সময় নামাজটি আপনি পড়লে মাকরু হবে বা হারাম হবে, প্রত্যেকটা সময়সূচি সেখানে দেওয়া আছে। তো আপাতত আপনারা 9টা থেকে 10টা এই সময়টা নিয়ে আপনার কোনো দ্বিমত নাই, এই সময়টাতে আপনি চাশতের নামাজ আদায় করবেন। দর্শক, এরপর আমরা এখন জেনে নিব এই চাশতের নামাজ আদায় করার ফজিলত কি, কোন স্বার্থে, কোন লাভে আমরা এই পবিত্র চাশতের নামাজ আদায় করব। চলুন জেনে নেই। প্রিয় দিনদার ভাই বোনেরা, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুপুরের আগে 4 রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তি যেন শবে কদরের রাতে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। শবে কদরের রাতের নামাজ, শবে কদরের রাতে ইবাদত করা হলো 1000 মাসের চেয়ে উত্তম, যেটা ক্যালকুলেটর করলে বোঝা যাবে 83 বছর ইবাদত করলে যে সব, শুধুমাত্র শবে কদরের রাতে ইবাদত করলে অতটুকু সব। সুবহানাল্লাহ। সেই শবে কদরের রাতের সমমান সব পাওয়া যাবে কেউ যদি দুপুরের আগে বেলা 9টা থেকে 10টার মধ্যে 4 রাকাত চাশতের নামাজ আদায় করে। একইভাবে এই হাদিসের শেষাংশে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 2জন ব্যক্তি পরস্পর মুসাফা করবে, হাতে হাত মিলাবে, পুরুষরা পুরুষদের সাথে হাত মিলাবে, মহিলারা মহিলাদের সাথে হাত মিলিয়ে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ হ্যান্ডশিপ করবে, মুসাফা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন এইভাবে পরস্পর মিলে মুসাফা করে তখন তাদের উভয়ের মাঝের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই একটা হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। এক হলো এই চাশতের নামাজ আদায়কারীকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সমমান সওয়াব দেওয়া হবে, আর 2 হলো তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি সে হ্যান্ডশিপ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাশতের 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের বালাখানা মানে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন কি সুন্দর বিল্ডিং, টাইলস করা, মোজাইক পাথর, অনেক কিছু দিয়ে বিল্ডিং করে, আর জান্নাতে স্বর্ণ দিয়ে মোড়ানো এমন একটা বিল্ডিং, প্রাসাদ আল্লাহ তাআলা তাকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। চাশতের নামাজের কত গুরুত্ব এবং কত ফজিলত এখন চিন্তা করে দেখুন। আরেকটা হাদিস বলবো, যে হাদিসটা না বললেই নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চাশতের 2 রাকাত নামাজ আদায় করবে তার নামটা গাফেলদের খাতা থেকে মুছিয়ে দিবে। সুবহানাল্লাহ।
অলস যে সকল ব্যক্তিরা তাদের খাতা থেকে তার নামটা মুছে দিবে। কারণ অলস ব্যক্তিরা ইবাদতে অলস হয়, নামাজে অলস হয়, সমস্ত আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে অলস হয়, সেই তাদের খাতা থেকে তার নামটা মুছিয়ে দিবেন সুবহানাল্লাহ। আর যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতকারী যত আবিদিন আছে, ইবাদতকারী আছে, তাদের যে খাতা আছে ওই খাতার মধ্যে ইবাদতকারীর নামদের মধ্য থেকে তাদের নামটা মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ। ইবাদতকারীদের নামের সাথে তার নামটা অ্যাডজাস্ট করে দিবেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে কেউ যদি 6 রাকাত নামাজ আদায় করে, ওই দিনের জন্য যত নফল নামাজ আছে সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দিবেন সুবহানাল্লাহ। আর যদি কেউ 8 রাকাত নামাজ আদায় করে, 8 রাকাত নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুগত্যকারী বান্দা আছে সমস্ত অনুগত্যকারী বান্দাদের তালিকাভুক্ত করে নেবেন। আর যদি কেউ 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি স্বর্ণের ঘর তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। ফজিলত শেষ হলো। এই ফজিলতগুলো যদি একজন মুমিন বান্দা মনে প্রাণে বিশ্বাস করে, মন থেকে মেনে নেয়, তাহলে সে কখনো চাষতের নামাজ ছাড়তে পারে না। আপনি 9টার দিকে কাজ করতেছেন, একটু অজু করে নেন, অজু করে আপনি নামাজটা আদায় করে নেন, অথবা খাবার খাওয়ার আগে আপনি অজু করে নেন, খাবার খাওয়ার পরে আপনি নামাজটা পড়ে নেন। আপনার জন্য 12 রাকাত আদায় করা সম্ভব না, মাত্র 2 রাকাত আদায় করেন। যদি আর একটু সময় হয় 4 রাকাত আদায় করেন, আর একটু সময় হলে আপনি 6 রাকাত আদায় করেন। আদায় করে আপনি হাত তুলে মুনাজাত দিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে চান, যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ। এই জন্য নামাজটি শুদ্ধভাবে সঠিক নিয়মে পড়তে হবে। আমরা অনেকেই সঠিক নিয়ম জানি না। প্রথমে আসুন আপনি নিয়তটা কিভাবে করবেন, আরবিতে এবং বাংলায়। আরবিতে বাংলায় যদি আপনি নিয়ত নাও করেন হয়ে যাবে, কারণ নিয়ত মানে ইচ্ছা করা। এরপরও আমরা মনের সন্তুষ্টির জন্য আরবিতে বাংলায় নিয়ত করে থাকি। যেহেতু নামাজটি 2 রাকাত করে, আপনি 2 রাকাতে নিয়ত করবেন। অজুদাস করে সুন্দর করে জায়নামাজে দাঁড়িয়ে পশ্চিমমুখী হয়ে, কিবলামুখী হয়ে, নজরটা নিচের দিকে রাখে, হাতগুলো শটানভাবে ছেড়ে দিয়ে আপনি সুন্দরভাবে বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আপনাকে নিয়তটা করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতি চাস্তি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। হয়ে গেল। আপনার অন্যান্য নামাজের মতো পুরোটাই ঠিক থাকবে। রকাতে সলাতি চাস্তে মানে চাস্তের নামাজ, এরপর হলো নামাজটি নফল, নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারেন না, আরবিতে শেখার প্রয়োজন নাই, আপনি বাংলা এভাবে করবেন। আমি চাস্তের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এই নিয়তে আপনি 2 রাকাত করে যত রাকাত আপনি পারেন, অর্থাৎ 12 রাকাত পর্যন্ত আপনি আদায় করে নেবেন। তো নিয়তটি করে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথমে পাঠ করবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সূরা ফাতিহা পাঠ করব না। আপনারা সূরা ফাতিহা পাঠ করে আমিন বলে বিসমিল্লাহর সহিত আবার যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। এখানে আপনাকে কয়েকটি দিক খেয়াল করে সূরাটি মিলাতে হবে। যেই সূরাটি আপনি প্রথম রাকাতে মিলাবেন, অবশ্যই তার পরবর্তী সূরা কিন্তু আপনাকে দ্বিতীয় রাকাতে মিলাতে হবে। প্রথম রাকাতে যদি আপনি আলাম তারা মিলান, তাহলে আলাম তারার পরের যে কোনো একটা সূরা আপনি দ্বিতীয় রাকাতে মিলাতে পারবেন। প্রথম রাকাতে যদি আপনি ছোট্ট সূরা নেন, তাহলে আপনি দ্বিতীয় রাকাতে তার চাইতে ছোট সূরা মিলাতে পারবেন না। এই জন্য প্রথম রাকাতে আপনাকে বড় সূরা মিলিয়ে নিতে হবে। দর্শক, যদি আলাম তারার চেয়েও বড় কোনো সূরা পারেন, সূরা তাকাসুর, সূরা জিলজাল, তারপর সূরা কদর, এই সমস্ত সূরাগুলো পারলে আপনি ওই সূরাগুলি দিয়ে প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফিল থেকে তারপর যে কোনো একটা সূরা আপনি মিলিয়ে নিতে পারবেন। দর্শক, এ হলো প্রথম রাকাতের সূরা। আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতে মানে রুকুতে চলে গেলেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটি আপনি 3 বার পড়বেন বা 5 বার 7 বার পড়ার পর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা
অনেকে বলে সুবহান রব্বিয়াল আলা আলা, এই আলা শব্দটা কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না, কারণ এই সিজদার মধ্যে যখন আপনি তাসবিহগুলো পাঠ করবেন সহি শুদ্ধভাবে পাঠ করবেন যাতে আল্লাহ পাক আপনার সেই সিজদাটা কবুল ও মঞ্জুর করেন। অতঃপর দর্শক সিজদা থেকে আপনি উঠে বসবেন, এইখানে দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে, দোয়াটা খুবই চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে একটি দোয়া পাঠ করতেন, যে দোয়াটি পাঠ করলে আপনার রিজিকের অভাব হবে না, আপনি কখনো অসুস্থ হবে না, আপনি সুস্থ থাকবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গাফেলদের দুশমনদের হাত থেকে হেফাজত করবেন, ভালো রাখবেন এবং জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দুই সিজদার মাঝখানে বসে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। এই জন্য তোমরা এমন কিছু জিনিস চাইবে যেগুলো তোমাদের জীবনের মূল্যায়ন। অরযুকনি মানে আমাকে রিজিক দান করেন। মানুষ রিজিকের জন্য, খাবারের জন্য, আহারের জন্য দুনিয়াদারি করে থাকে, কষ্ট করে থাকে, চুরি করে থাকে। সুতরাং কোনো বান্দা যদি এই নামাজ আদায় করার মাধ্যমে দুই সিজদার মাঝখানে বসে আন্তরিকতার সাথে এই দোয়াটা পাঠ করে, ওই বান্দার রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি আপনি যখন পাঠ করবেন মনোযোগের সাথে পাঠ করবেন, অথবা আবার দ্বিতীয় সিজদা দিবেন। সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ আপনি সুউচ্চ সুমহান। এই তাসবির অর্থ আপনি যখন তাসবিটা পড়বেন অর্থের দিকে খেয়াল রেখে পড়বেন, অর্থের দিকে খেয়াল রেখে পড়তে হবে যাতে আল্লাহ পাকের পূর্ণ দয়া প্রাপ্ত আপনি হয়ে যান। সুবহানাল্লাহ। অতঃপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। এই রাকাতে আর আউযুবিল্লাহ সানা পাঠ করতে হবে না। অতঃপর যখন আপনার সূরা কেরাত পাঠ করা শেষ, পূর্বের রাকাতের মতো রুকু সিজদা করে আপনি বৈঠকে বসে যাবেন। নামাজটি যেহেতু 2 রাকাত, এটাই আপনার শেষ বৈঠক। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজটি শেষ করবেন। অনেকেই এই সালাম ফিরাতে গিয়ে বড় ধরনের ভুল করে থাকে, যেমন আসসালামু আলাইকুম বলে, এভাবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা সোজা করে নেবেন। আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাথা সোজা রাখবেন। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আপনি আবার বাম দিকে ফিরাবেন। যখন সালাম ফিরানো শেষ আপনি একবার বলেন আল্লাহু আকবার, 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই 2টা দোয়া পাঠ করতেন। যদি আপনার শত্রুর প্রবণতা বেশি থাকে, আপনার কোনো শত্রু থাকে, সব সময় আপনার শত্রুতামি করার চেষ্টা করে, এই ব্যক্তির জন্য দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি পাঠ করলে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, মিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটি পাঠ করবেন। অতঃপর এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে গাছের পাতা যেভাবে টপ টপ করে ঝরে ঝরে পড়ে যায় সেইভাবে আপনার গুনাহগুলো পড়ে যাবে। একদিন সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বের হয়ে তিনি গাছটা ঝাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরঝর করে সবগুলো পাতা পড়ে গেল। অতঃপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে গাছের পাতাগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে গেল কেন, অতঃপর তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিলেন, যখন নাকি আমি গাছটা এইভাবে ঝাড়া দিলাম পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেল, বান্দা যখন আল্লাহর জিকির করে এইভাবে তার পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। জন্য নামাজ পড়ার পর আপনি জিকির করবেন আল্লাহ তাআলার কাছে। জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির না, মানে দোয়া।
যে কোনো দোয়া পড়বেন। তো বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া আপনি পড়তে পারবেন। তার মধ্যে একটা আমি বলছি, যেই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যদি এই দোয়াটি পাঠ করে গাছের পাতা যেভাবে ঝরে ঝরে পড়ে যায়, বান্দার গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি আমার সাথে পাঠ করেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আমার সাথে আপনারা একবার পড়বেন, তাহলে আপনার জীবনের গুনাহগুলো আমার সাথে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটি 3 বার, 5 বার, 7 বার, 11 বার যতবার পারেন আপনি পড়বেন। পড়ার পর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি পাঠ করে আপনি মুনাজাত দিবেন। সবাই আমার সাথে মুনাজাত দিবেন। আপনি যে দোয়া চাচ্ছেন আজকে এই সবার কাছে কমেন্টে লিখে রাখুন, যাতে সবাই এসে আপনার এই দোয়াটা দেখে আমিন বলতে পারে। সবাই আমার সাথে হাত তুলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। রব্বে কারীম পবিত্র চাষতের নামাজ আদায় করে যা কিছু পাঠ করলাম, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সহ আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে কবুল মঞ্জুর করে নাও ইয়া রব্বে কারীম। ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। আমাদের পিতার বংশ মাতার বংশের যারা অন্ধকার কবরে, তাদের পাকে পৌঁছে দাও। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার সাথে যারা হাত তুলছে মাফ করে দাও ইয়া রব্বে কারীম। আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আহার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করো, সঠিক পথে চলতে পেরে সেই তৌফিক দান করো ইয়া রব্বে কারীম। আমার পরিবারের অনেক অসুস্থ শিফা করে দাও। আল্লাহ হেদায়েত নসিব করো, আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের ইহকাল পরকালকে সুন্দর করে দাও। আল্লাহ বেশি বেশি নফল সালাত আদায় করতে পারে সেই তৌফিক দান করো। মনের নেক মাকাসিদগুলো পুরা করে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখে এই আমলটি শিখলো, সবাইকে আমলটি করবার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা যারা কমেন্টে দোয়া চাইলো, তাদের প্রত্যেকের কমেন্টের দোয়াগুলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজমের উসিলায় কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে দোয়াগুলো লিখে যাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পেতে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।